যে সকল বজ্র কঠিন অবস্থায় থাকে তাকে কঠিন বর্জ্য বলে, যেমন গৃহস্থালির আনাজের খোসা। যে সকল বজ্র তরলাকারে থাকে তাকে তরল বজ্র বলে, যেমন গৃহস্থালির ঘর পরিষ্কার ও জামাকাপড় পরিষ্কারের নোংরা, দূষিত জল, মলমূত্র ইত্যাদি। জমে থাকা আবর্জনা, স্তূপ থেকে নির্গত মিথেন, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া প্রভৃতি দূষিত নির্গত গ্যাস, কলকারখানার চিমনি ও উনুন থেকে বিপুল পরিমাণে নির্গত CO2, CO, SO2, NO2 ইত্যাদি গ্যাসীয় বর্জ্য পদার্থ। যেসব বজ্র মানুষ সহ বিভিন্ন প্রাণী দেহে প্রবেশ করলে বিপাকীয় ও শারীরিক বৃত্তীয় বিভিন্ন কাজে গোলযোগ বা বাধা সৃষ্টি করে, নানান রোগ সৃষ্টি করে মৃত্যুর কারণ হতে পারে, সেই সব বর্জ্যকে বিষাক্ত বর্জ্য বলে, যেমন অ্যাসিড, কীটনাশক, তেজস্ক্রিয় পদার্থ ইত্যাদি। গৃহস্থালির বর্জ্যগুলো হলো বাড়িতে প্রতিদিনের কাজে উৎপন্ন বর্জ্য, যেমন শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ফল, পাতা ইত্যাদি। শিল্প বর্জ্যগুলি হলো বিভিন্ন শিল্পকেন্দ্র তথা কলকারখানা, বিভিন্ন ধরনের কঠিন তরল, গ্যাসীয়, অর্ধতরল প্রভৃতি বর্জ্য প্রকৃতি। হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র ও অন্যান্য উৎস থেকে নির্গত বর্জ্যগুলি যে সমস্ত রোগ ছড়ায় তার মধ্যে বিশেষ কয়েকটি রোগ হলো ফুসফুসের রোগ, টিটেনাস, পেপটিক, হেপাটাইটিস ইত্যাদি। পৃথিবীর মহাসাগর, সাগর, হ্রদ, নদী প্রভৃতি স্থানে প্রচুর বর্জ্য জমার ফলে জল দূষিত হওয়ায় জলজ প্রাণীর অপমৃত্যু ঘটছে। দীর্ঘদিন খোলা স্থানে বর্জ্য পদার্থ জমিয়ে রাখলে তা পচে গিয়ে বায়ুকে দূষিত করে। আমাদের ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহ যেমন কীটনাশক, আগাছানাশক, ডিটারজেন্ট ইত্যাদি কলকারখানা ও মোটর গাড়ি থেকে নির্গত দূষিত পদার্থ, প্লাস্টিক, পলিথিন, পলিথিনের ব্যাগ ইত্যাদি মৃত্তিকাকে দূষিত করছে। এই পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থকে ব্যাকটেরিয়া দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে পরিণত করা হয়। একে কম্পোস্ট বা জৈব সার বলা হয়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হল স্ক্রাবার। শিল্প কারখানা থেকে নির্গত গ্যাসীয় বর্জ্য পদার্থ ও মধ্যস্থিত দূষিত বর্জ্য কণা সমূহের দূরীকরণ করা হয় স্ক্রাবার যন্ত্রের সাহায্যে। ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব। শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে ভাগীরথী, হুগলি নদীর দুই তীরে জনবসতি এবং বিভিন্ন শিল্পকেন্দ্র, পাট শিল্প, কাগজ শিল্প, চামড়া শিল্প, বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে। ফলে শিল্প কারখানা থেকে নিক্ষিপ্ত বর্জ্য, গৃহস্থালির বর্জ্য প্রভৃতির কারণে ভাগীরথী, হুগলির জল দূষিত হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা। শিক্ষার্থীরা সমাজ গঠনের ভবিষ্যৎ কারিগর। স্কুল স্তর থেকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করলে এবং শিক্ষাদান করলে তারা অনেক বড় ভূমিকা পালন করবে, যেমন উপযুক্ত স্থানে বর্জ্য পদার্থ নিক্ষেপ, জৈব সার প্রস্তুত, পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা, উচ্ছিষ্ট পদার্থ যততন্ত্র না ফেলা, জনসচেতন বৃদ্ধি করা, নল নর্দমা পরিষ্কার রাখা। কৃতজ্ঞতা স্বীকার। আমি আমার শিক্ষক পল্লব মণ্ডলকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি এই ভিডিও প্রজেক্টটি তৈরি করার ক্ষেত্রে আমাকে সর্বত্রভাবে সাহায্য করেছেন।